সেই ওভার হাইপড ব্যাপারটার জন্যই আর কি বলছি, তাই ওকে ওকে লেগেছে। দাদা বৌদিতে এসে চাইনিজ টাকা রেখে যাবো এটা আমি ভাবতেই পারিনি। নুনটা একটু বেশি লাগছে আমারও। হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লিটল মোমেন্টস। তো আজকে তোমাদের সাথে আমরা শেয়ার করতে চলেছি আরো একটা লং ব্লগ, কারণ আগের ব্লগটা তোমাদের বেশ ভালোই লেগেছে, তাই আমরা ঠিক করেছি যে এবার থেকে মাঝে মধ্যেই এরকম লং ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে হচ্ছে 4th মে আর আজকে হচ্ছে সানডে। এন্ড সানডের দিনগুলো তো তোমরা জানোই যে আমরা একটু বাইরে খেতে যেতে পছন্দ করি, আর সেরকমই আজকেও একটা প্ল্যান হয়েছে, আর সেই প্ল্যানটা খুবই স্পেশাল। তো তাই জন্যই ভাবলাম যে এই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি। তো চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক। তো এখন বাজে প্রায় দুপুর 1টা, অনেকটাই বেলা হয়ে গেছে আজকে আমাদের উঠতে, যেহেতু সানডে। তাই জন্য আমরা ভাবলাম যে আজকে আর বাড়িতে ব্রেকফাস্ট বানাবো না, কারণ তোমরা তো জানো মিনি ব্লগ দেখলে যে বাড়িতে জেনারেলি সানডের দিন লুচি হয় বা পরোটা হয়, বাট আজকে আর সেটা বানাইনি। আজকে তাই ব্রেকফাস্টটা ভাবলাম বাইরে থেকেই নিয়ে চলে আসি, কারণ আজকে আমরা যেখানে যাচ্ছি সেটা আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর। তোমরা তো টাইটেল দেখে বুঝেই গেছো, আজকে আমরা যাচ্ছি দাদা বৌদি বিরিয়ানিতে ব্যারাকপুরে। দাদা বৌদি বিরিয়ানিতে একটা ইমোশন কলকাতার লোকের কাছে, কিন্তু আমাদের প্রায় 3-4 বছর হয়ে গেছে আমরা ওখানে খেতে যাইনি। রোজই মানে প্ল্যান হলেও ক্যান্সেল হয়ে যায়, কারণ অনেক দূর আর ওই রুটে আমাদের কোনো কাজও থাকে না। তো যাই হোক, আজকে ফাইনালি প্ল্যান হয়েছে ওখানে যাওয়ার। তো ওখানে গিয়ে সবটা তোমাদের সাথে শেয়ার করব। ওখানের অ্যাম্বিয়েন্স থেকে শুরু করে প্রাইসেস থেকে শুরু করে কেমন কোয়ান্টিটি আছে, কোয়ালিটি আগের মতো আছে কিনা, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। বাট ফার্স্টে ব্রেকফাস্টটা করে নিই। ব্রেকফাস্টের জন্য বাবা নিয়ে এসছে ওয়া মোমো থেকে চিকেন মোমোর একটা কম্বো, যেটা 99 এর কম্বোটা সেটা। তো চলো আগে তোমাদের ব্রেকফাস্টটা দেখাই, দেখতে থাকো ব্লগ। তো এই হলো আমাদের ব্রেকফাস্ট ওয়া মোমো থেকে। তো চলো তোমাদেরকে এটা খুলে দেখাই। তো এখানে আমরা ওয়া মোমোর কম্বোটা নিয়েছি, যাতে দিয়েছে 2 প্লেট মোমো। তো এই হলো মোমোটা, এখানে 4 পিস আর এটাতেও 4 পিস রয়েছে। এটা তোমাদের কদিন আগে আমরা মিনি ব্লগেও দেখিয়েছিলাম। তো চলো এটা প্লেটে নিয়ে ফার্স্টে ব্রেকফাস্টটা করে নিই। এই হলো আমাদের আজকের ব্রেকফাস্ট, মোমো, আর তার সাথে মা এখানে নিয়েছে কোল্ড ড্রিঙ্ক, আর আমার জন্য বানিয়েছে কোল্ড কফি। এই হলো আমার কোল্ড কফি। তো চলো ফার্স্টে ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই, তারপর ব্লগটা কন্টিনিউ করি। তো এই হলো আমাদের ব্রেকফাস্ট। তো ভাবলাম মোমোর রিভিউটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। এই মোমোগুলোর সাইজটাও কিন্তু ভালো 100 টাকার তুলনায়। দেখতেই পাচ্ছ ভর্তি করে চিকেনের ফিলিং আছে, ইভেন ভেজ মোমোটাও এই রেঞ্জের খুব ভালো। চিকেন, অনিয়ন্স, হালকা করে গাজর আছে, স্প্রিং অনিয়ন্স আছে, তাই দারুণ একটা ফিলিং রয়েছে, আর খুব জুসি এই মোমোটা খেতে। ঠান্ডা হয়ে গেছে তাও ভালো লাগতো, একটু হালকা স্পাইসি আছে, সসটার সাথে আরো ভালো লাগবে, খুবই জুসি। এই মোমোটা তোমরা অবশ্যই ট্রাই করতে পারো, খুব ভালো এইটুকু প্রাইসে, ভালো খেতে। তার সাথে মা বানিয়েছে কোল্ড কফি। চলো ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই। সো গাইস, এই জাস্ট ব্রেকফাস্ট কমপ্লিট হলো আমাদের। এখন আমি বসবো একটুখানি এডিটিং এ, কারণ কিছু ভিডিওস এডিট করার আছে, আজকের ভিডিওটাও ছাড়ার আছে। সো ভয়েস ওভার এডিটিং এইগুলো একটুখানি আমি আর মা এখন করব। তারপরে মায়ের হেয়ার কালারটা একটু করানোর আছে, তো সেটা দেখি যদি করানো যায়, দেন স্নানে যাব, তারপর রেডি হব আমরা। তো চলো তোমরা দেখতে থাকো ব্লগটা। সো গাইস, আমরা স্নান করে একদম মেকআপ করে রেডি হয়ে গেছি, তাই ভাবলাম যে তোমাদের সাথে ফার্স্টে আমাদের আউটফিটটা আজকে শেয়ার করি। আজকে আমি মিন্ত্রা থেকে আনা কুর্তির সেটটা পরছি, এটা বেশিবার পরিনি, 2-1 বার পরেছিলাম, তাই ভালো আজকে এটাই পরি। তো এটা হলো মায়ের আউটফিট, আর আমার আউটফিটটাও দেখিয়ে দিই তোমাদেরকে। তো আমি পরছি হচ্ছে এই রেড টপটা, এটা ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম।
আর তার সাথে পেয়ার করছি হলো এই ট্রাউজার্সটা, ইয়েলো ট্রাউজার্সটা। আর এটা আমি মিন্ত্রা থেকে নিয়েছিলাম। আর এই দুটো খুব ভালো কম্বিনেশন আর খুব কমফোর্টেবল সামার্সের জন্য। তো এই সব কটা প্রোডাক্ট আমি এখানে ট্যাগ করে দেবো, যদি তোমাদের ইচ্ছা তোমরা চেকও করে নিতে পারো। আর এখন না রোদ্দুর একদম পড়ে গেছে, ওয়েদারটাও বেশ সুন্দর হয়ে গেছে, তাই ভাবলাম যে ঠান্ডা ওয়েদার হয়ে গেছে। হ্যাঁ, একদম রোদটা পড়ে গেছে আর রোদের মধ্যে বেরোনো তো একদম পসিবল না, প্রচন্ড কষ্ট হতো। তো এবার আমরা বেরোবো, তো চট করে চলো রেডি হয়ে যাই, তারপর ব্লগটা কন্টিনিউ করছি, দেখতে থাকো ব্লগটা। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি দাদা বৌদির সামনে। প্রচন্ড খিদে পাচ্ছি, জানি না লাইন পড়েছে কিনা, এরকম কিছুটা অবস্থা। লাইন কিন্তু বেশি নেই, আজকে সানডেটা। ফাইনালি দাদা বৌদি ঢুকে গেছি, বেশি লাইন নিতে হয়নি, এসে একবারে ঢুকে গেছি। এখন দেখি কি অর্ডার করি। বিরিয়ানি নেবো, কি অর্ডার কি বিরিয়ানি নিই সেটা নেওয়ার পর তোমাদের সঙ্গে আবার কথা বলবো। হ্যাঁ, বেশি হয়ে যায়। আর বিরিয়ানি কোয়ান্টিটি কিরম সেটা তো জানি, জিলাপিতে যেমন খাই সেরকম, ওখানেও তো আমরা কিছু নিই না স্টার্টার। সো গাইস, আমরা অর্ডার প্লেস করে দিয়েছি। আর এখন দেখছি দাদা বৌদিতে চাইনিজও পাওয়া যাচ্ছে। আর আমরা যে স্টার্টারটা দিয়েছি সেটা চাইনিজ স্টার্টার দিয়েছি, প্যান ফ্রাইড চিকেন, আর তার সাথে চিকেন বিরিয়ানি অর্ডার করেছি। তো অর্ডারটা আসুক, তারপর ফুড রিভিউটাও তোমাদের সাথে শেয়ার করছি। আর এখানে যে চাইনিজ আইটেমও পাওয়া যাচ্ছে সেটা তো জানতামই না। তাছাড়া এখানে এখন 3-4টে ফ্লোরও হয়ে গেছে, আমরা ফার্স্ট ফ্লোরটায় বসেছি। আর এখানে গ্রাউন্ড ফ্লোরের চেয়ে দামটা একটু বেশি, মানে যত ফ্লোর উঠবে তত দামটাও একটু বেশি হবে। এইগুলো সব নতুন অ্যাড হয়েছে, আগে তো এগুলো কিছুই ছিল না। এবার ফুডটা আসুক, তারপর তোমাদের সাথে রিভিউটা শেয়ার করবো। আমরা স্টার্টার অর্ডার করেছিলাম প্যান ফ্রাইড চিকেন, সেটা চলে এসছে। এবার খেয়ে দেখি কেমন খেতে। খুবই ভালো খেতে, ফ্লেভারটা অনেকটা চিলি চিকেনের মতো, একটু টক টক ঝাল ঝাল। আর চিকেনটা খুবই সফট, আমার তো খুবই ভালো লাগছে। এটাতে একটা হানি ফ্লেভার আছে, আর সসেস রস করা বলে নেতিয়ে যায়নি, বেশ ক্রিস্পিও আছে। এটার উপর সাদা তিল ছড়িয়ে দিয়েছে বলে আরো খেতে টেস্টি হয়ে গেছে। দাদা বৌদিতে এসে চাইনিজ টাকারে যে পাবো এটা আমি ভাবতেই পারি। এবার প্যান ফ্রাইড চিকেনটা আমি ট্রাই করবো, চলো ট্রাই করে দেখি এটা কেমন খেতে। পিস গুলো তো বেশ বড় বড় আছে, আর মাত্র 240 রুপিসে 9 পিস দিয়েছে। খুব সুন্দর একটা হালকা টক, হালকা ঝাল সসে টস করেছে। আর ওপরের লেয়ার আছে একটা কর্নফ্লাওয়ারের, খুবই পাতলা। এর সাথে না ভেজিসও দিয়েছে, রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার, অনিয়ন, এগুলোও দিয়েছে, স্যালাডও দিয়েছে। ওভারঅল এটা খেতে খুবই ভালো, মানে দাদা বৌদিতে এসে চাইনিজ স্টার্টার্সটা এত ভালো হবে আমরা সিরিয়াসলি ভাবতে পারিনি। খেতে তো বেশ ভালো লাগছে। চলো আগে স্টার্টার্সটা কমপ্লিট করি, তারপর বিরিয়ানিটা এলে ওটা রিভিউ শেয়ার করছি। ফাইনালি আমাদের বিরিয়ানি চলে এসছে। এবার খেয়ে দেখি বিরিয়ানিটা কেমন খেতে। ফার্স্ট টাইম আমার দাদা বৌদিতে এসে বসে খাওয়া, আর এখনো জানি না, খেয়ে দেখি, খেয়ে দেখার পর বলতে পারবো বিরিয়ানির টেস্ট কেমন। যা কোয়ান্টিটি দিয়েছে এটা আমাদের দুজনের জন্য একটাই যথেষ্ট। আর একটু স্যালাডও দিয়েছে, গ্রিন চাটনিও দিয়েছে, স্যালাডও দিয়েছে। এবার টেস্ট করে দেখি কেমন খেতে।
খুব যে একটা ভালো টেস্ট বলবো না, মোটামুটি ভালো খেতে, আর একটু নুনটা বেশি, কোনো একটা জিনিস বেশি পড়ে গেছে, না কেওড়ার জলে গোলাপ জলটা বেশি পড়ে গেছে, সেই জন্য টেস্টটা একটু অন্যরকম লাগবে। খেতে খারাপ লাগে না, ভালোই লাগে। মায়ের রিভিউ তো তোমরা শুনলেই, চলো এবার আমি এটাকে খেয়ে দেখি কেমন লাগছে। 3-4 বছর আগে যখন খেয়েছিলাম তখন তো দুর্দান্ত লাগছে। তো চলো প্রথম বাইটটা নেওয়া যাক। ভালোই খেতে, নুনটা একটু বেশি লাগছে আমারও। আর আলুটা না একটু, মানে আলুতে কোনো নুন নেই, আলুতে তেমন কোনো নুন ঢোকেনি, কিন্তু সেদ্ধ খুব ভালো হয়েছে। আর চিকেন যেটা দিয়েছে না, সেটার পিসটাও কিন্তু বেশ বড় দিয়েছে, পিসটা বেশ বড় রয়েছে আর নরমও রয়েছে। বাট হ্যাঁ, একটুখানি মিঠে আতর বা কেওড়ার জলের ফ্লেভারটা একটু বেশি রয়েছে। আমি একটু হাত দিয়েই খাই এবার। মানে চিকেন, আলু আর বিরিয়ানি। চিকেনটা খুবই সফট অ্যান্ড জুসি, রাইসটাও কিন্তু খুব ভালো কুক হয়েছে, তবে একটু কেওড়া ওয়াটার আর মিঠা আতরের টেস্টটা আমার বেশি লাগছে। চলো খাওয়াটা কমপ্লিট করি, তারপর ব্লগটা কন্টিনিউ করি। খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমরা বেরিয়ে পড়েছি। কেমন লাগলো খেয়ে তোমার? মোটামুটি ভালো লাগে, খুব একটা ভালো লাগে। হ্যাঁ, মানে আগের মতো অতটা ভালো নেই দাদা বৌদি, মনে হলো আমারও। চাইনিজ আইটেমটা তো বিরিয়ানি আইটেমের চেয়ে বেটার। বাকি পুরো রিভিউটা দিচ্ছি তোমাদেরকে বাড়িতে গিয়ে, কিন্তু এখন আমরা যাচ্ছি একটু ব্যারাকপুর জুডিওর দিকে, কারণ কিছু টুকটাক জিনিস শপিং করার আছে। তো চলো এখন জুডিওর দিকে যাওয়া যাক। চলে এসেছি, কেনাকাটার জন্য আগে যদি পছন্দ হয় কিনবো, যদি না পছন্দ হয় কিনবো। ব্যারাকপুর জুডিওতে তো জামা কাপড়ের কালেকশন তেমন ভালো আমাদের লাগেনি, কিন্তু ওয়াচেস থেকে শুরু করে ইয়াররিংস, নেকলেসেস আর মেকআপ প্রোডাক্টসের কালেকশন কিন্তু বেশ ভালো ছিল। তো আমরা টুকটাক কিছু শপিং করে নিয়েছি আর এবার যাচ্ছি বাড়ির দিকে। সো গাইস, আমরা জাস্ট এই একটু আগে বাড়ি ঢুকলাম, আর যেহেতু আজকে ট্রেনে করে এসেছি অনেকদিন বাদে, তাই অনেকটা লেট হয়ে গেছে। আর যেহেতু দাদা বৌদি বিরিয়ানি এমনি বাড়ি থেকে আমাদের অনেক দূর, তাই জন্য লেট তো হয়েছে অনেক বাড়ি ঢুকতে। তো যাই হোক ফার্স্টে তোমাদের সাথে দাদা বৌদির রিভিউটা শেয়ার করে দিই। ফার্স্টে তুমি বলো যে তোমার কেমন লাগে। আমার মোটামুটি লেগেছে, বিরিয়ানিটায় নুন ছিল প্রচন্ড, আর বিরিয়ানিটায় কোনো একটা কেওড়া জল বা গোলাপ জল বেশি দেওয়া হয়েছিল, আর বেরেস্তা দেয়নি, ওই জন্য আমার অতটা ভালো লাগেনি। মোটামুটি লেগেছে, খুব একটা টেস্টি যে বিরিয়ানি, আগে যে দাদা বৌদির বিরিয়ানি যেরকম টেস্টি ছিল সেরকম টেস্টি আর নেই। মানে আমাদের চাইনিজ যে স্টার্টারটা নিয়েছিলাম ওটা বেটার লেগেছে। ওখানে চাইনিজ আইটেম ফার্স্ট টাইম আমরা ট্রাই করলাম, তো ওটা আমাদের বেটার লেগেছে বিরিয়ানির থেকে। আর বিরিয়ানিটা আমার মনে হয় ডিবাপি বা আরসালানের একটু হলেও বোধহয় বেটার। আবার হতেও পারে যে আজকে হয়তো সানডে, আজকে বেশি যেহেতু লোক, বেশি ভিড়, তাই জন্য হয়তো কিছু ভুলভাল হয়েছে, সেটাও হতে পারে, জানি না। আমাদের দুজনেরই নুনটা, কেওড়া জলটা একটু বেশি লেগেছে, আর এমনি বিরিয়ানিটা ওভারঅল ওকেই লেগেছে। আর ব্যারাকপুর জুডিওতে কিন্তু আজকে আমরা দুজন ফার্স্ট টাইম গেলাম, বাট ওখানে না কালেকশনটা মোটামুটি ছিল, ড্রেস আর কুর্তির কালেকশন অতটা ভালো ছিল না। তাই আমরা কিছু মেকআপ প্রোডাক্টস আমাদের খুব দরকার ছিল, তো শুধুমাত্র সেইগুলোই আজকে ওখান থেকে কিনেছি। আর তোমাদেরকে অতটা ওখানে ব্লগ দিতে পারিনি, কারণ এই ফোনটায় স্টোরেজ শেষ হয়ে গেছিল, আর অ্যান্ড্রয়েড ফোনেতে শুট করেছি, তো কোয়ালিটিটাও একটু ওকে এসছে। তো যাই হোক, আজকের দিনটা এমনিতে তো আমাদের খুবই ভালো কাটলো। আশা করি এই ব্লগটা তোমাদেরও খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের কমেন্টসে জানিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো আজকের ভিডিওটা এতটুকুই, দেখা হচ্ছে আবার পরের কোনো একটা এক্সাইটিং ব্লগের সাথে। বাই।